আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কাজ শেখাবো যেই কাজটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। অনেকে আমরা ছবি তোলার জন্য আমরা স্টুডিওতে যাই। তো আজকে আমি যেই কাজটা আপনাদেরকে শেখাবো, আপনারা আপনাদের মোবাইল দিয়ে সুন্দর মতো করে ফটো এডিট করে যে কোনো স্টুডিও থেকে শুধু ছবিটা বাইর করে নিতে পারবেন অল্প খরচ দিয়ে। কিন্তু এভাবে যদি আপনারা ছবি তুলতে যান, ছবি তুলে এবং এডিট করে দেয়, অনেক ধরনের চার্জ করে। তো আজকের পর থেকে আপনাদেরকে আর কোনো চার্জ দিতে হবে না, আপনারা নিজেরা নিজেদের ফটো এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন পরবর্তীতে কোনো ধরনের কোনো নোটিফিকেশন মিস না হয়। আর আপনারা চাইলে আমাদের ফেসবুকের পেজের সাথেও কানেক্ট থাকতে পারেন। তো এই কাজটা করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে আপনারা সার্চ বক্সে টাইপ করবেন কাট আউট প্রো, CUTOUT স্পেস PRO, কাট আউট প্রো লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনারা এই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট টাইম আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ডট ডট আইকন, জাস্ট তিনটা ডট ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট টাইম আপনারা এখানে লগ ইন বা সাইন আপ করে নেবেন। তো আমি জাস্ট লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পর আপনারা চাইলে আপনাদের জিমেল দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন অথবা ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমি আমার একটা জিমেল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা তিনটা ডট ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোডাক্টে আসবেন। প্রোডাক্টে আপনারা আসার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন আছে। তো আপনারা চলে আসবেন শুধু নিচের অপশনে AI এডিটিং। এখানে আসার পরে পাসপোর্ট ফটো মেকার এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপলোড ইমেজ করতে বলতেছে। আপনারা আপনাদের যে ইমেজটাকে আপনারা এডিট করতে যাচ্ছেন শুধু জাস্ট সেই ইমেজটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আপলোড ইমেজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি। তো আপনারা যেই ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ডান এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু আপনারা অপেক্ষা করবেন, একটু ছবিটা প্রসেসিং হতে একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি আমার প্রসেসিং হয়ে গেছে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন। তো এখানে অলরেডি ক্রপ করে দিছে ওনারা নিজেরাই। তো এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে পিছনে যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি চান যে কালারিং বা অন্য অন্য কালার দিতে, সেই কালারটা আপনি দিতে পারবেন। চাইলে যে কোনো কালার দিতে পারবেন। তো আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। এরপরে 3 নম্বর যে অপশনটা হচ্ছে, যদি আপনারা চান আপনাদের ছবির যে ড্রেসটা আছে ড্রেসটা চেঞ্জ করতে, চাইলে আপনারা সেই ড্রেসটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ড্রেস চেঞ্জ করে দেখাবো। ড্রেসের উপর যদি ক্লিক করেন ছবিটাতে একটু প্রসেসিং হতে একটু সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে টাই লাগানো একটা কোড সিস্টেম, একটা অলরেডি সুন্দর মতো করে আমার ছবির সাথে ফিট করে দিছে ওনারা। এটা কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা এডিট করছেন, এডিট করার মাধ্যমে এখানে এরকম ছবিটা করছেন, কেউ টেরই পাবে না। তো এগুলো সবকিছু হয়ে গেলে আপনারা আবার ক্রপ অপশনে চলে আসবেন। ক্রপ অপশন আসার পর আপনারা যদি চান যে শুধু একটা ছবি যদি বের করতে চান তো একটা ছবি এখানে সিলেক্ট করতে পারবেন, অথবা যদি আপনারা চান যে একসাথে আপনি 4-5টা বা 5-6টা ছবি একসাথে আপনারা বাইর করবেন, সেটাও আপনারা করতে পারবেন, বা আরও যদি বেশি করতে চান সেটাও আপনারা করতে পারবেন। তো আপনাদের যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা সিলেক্ট করে দিবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই 4টা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো 4টে ছবি সিলেক্ট করে দেওয়ার পর এখন জাস্ট ডানে ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড HD, তার পাশে একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার জন্য এখানে PNG দেখাচ্ছে, তো আপনারা JPG-তে ক্লিক করবেন। JPG-তে ক্লিক করে দেওয়ার পর ইমেজ কোয়ালিটি এটা 92 দেওয়া থাকবে, আপনারা ফুল করে দিবেন, 100 করে দিবেন। করে দেওয়ার পর আপনারা জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং নেবে, এরপর ডাউনলোড আসবে, ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা HD কোয়ালিটিভাবে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে আমার এটা এডিট হয়ে গেছে। তো এই ছবিটা নিয়ে যদি আপনারা যে কোনো স্টুডিওতে যান, ওনারা অল্প কিছু খরচ নিয়ে আপনাদের এই ছবিটা বাইর করে দিতে পারবে খুব সহজেই। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ছবিকে মন মতো ডিজাইন করে আপনারা চাইলে এডিট করতে পারবেন, অথবা পাসপোর্ট সাইজ বা যে কোনো সাইজের ছবি আপনারা বাইর করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে যদি কোনো ধরনের উপকার হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিওর নোটিফিকেশন
মিস না হয়। এবং চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।